সমুদ্রের বুকে হঠাৎ করেই মিলিয়ে গেল এব্রাহিম লিঙ্কন। কিম জং উনের কৌশল অনুসরণ করে ইরান এমন এক চাল দিল যার জেরে আমেরিকার বুকেই কাঁপন ধরেছে। বিশ্ব রাজনীতির মঞ্চে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা শুনে পেন্টাগনের দাপুটে জেনারেলদেরও রাতের ঘুম উড়ে যাওয়ার অবস্থা। সংবাদ শিরোনামে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। ইরান এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পথেই হেঁটে আমেরিকাকে এমন জবাব দিয়েছে, যার ফলে মার্কিন গর্ব বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহিম লিঙ্কন কার্যত রাডার থেকেই উধাও হয়ে গেছে। কিন্তু কেন বলা হচ্ছে এব্রাহিম লিঙ্কন গায়েব? আর কেনই বা ইরানের এই পদক্ষেপের সাথে কিম জং উনের কৌশলের তুলনা করা হচ্ছে? এই পুরো ঘটনার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ, যা আজ আমরা বিস্তারিত তুলে ধরছি। প্রথমেই বুঝে নিতে হবে এই কিম জং স্টাইল বলতে কি বোঝানো হচ্ছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের আচরণ বিশ্ববাসীর কাছে নতুন নয়। তিনি কথার লড়াইয়ে বিশ্বাস করেন না। যখনই আমেরিকার পক্ষ থেকে হুমকি আসে বা পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিম জং উন মাইকের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন না। তিনি সরাসরি একটি মিসাইল পরীক্ষা চালিয়ে দেন। তার দর্শন খুব পরিষ্কার। ট্রাম্প বা মার্কিন প্রশাসনের কথার জবাব কথায় দিয়ে কী লাভ? একটি ব্যালিস্টিক মিসাইল আকাশে ছুড়লেই বার্তাটা অনেক বেশি জোরালো হয়। উদাহরণ হিসেবে ৭ নভেম্বরের কথা ধরা যাক। ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির অনুমতি দেন। ঠিক তার পরদিনই কিম জং উন কোনো বিবৃতি না দিয়ে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেন। একইভাবে ৪ জানুয়ারি ভেনেজুয়েলা ইস্যুতে আমেরিকার সঙ্গে উত্তেজনার সময়ও তিনি নীরবে একটি ক্রুজ মিসাইল টেস্ট করে বিশ্বকে বুঝিয়ে দেন তিনি কথার লড়াইয়ে নেই। এই কারণে আজ পর্যন্ত আমেরিকা উত্তর কোরিয়ার উপর সরাসরি হামলা চালানোর সাহস দেখাতে পারেনি। আর ঠিক এই একই ভয়ঙ্কর কৌশল এবার মধ্যপ্রাচ্যে ব্যবহার করল ইরান। ঘটনার শুরু ওমানের রাজধানী মাস্কাটে। সেখানে আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি চলছিল। কিন্তু আলোচনার আগেই আমেরিকার দিক থেকে আসতে থাকে একের পর এক হুমকি। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুর, ইরানের সর্বোচ্চ নেতার ভয় পাওয়া উচিত। শুধু তাই নয়, আমেরিকার অর্থমন্ত্রীও জানিয়ে দেন বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। অর্থাৎ এক হাতে শান্তির বার্তা, অন্য হাতে বন্দুক। এই দ্বিচারিতার জবাব ইরান দিল সম্পূর্ণ ভিন্ন কায়দায়। মাস্কাটে আলোচনা চলার মাঝে ইরান তাদের ভয়ঙ্কর খোরমশাহার 4 মিসাইলের সফল পরীক্ষা চালায়। শুধু পরীক্ষা নয়, তার ভিডিও ফুটেজও বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। যেখানে শান্তির কথা হওয়ার কথা ছিল, সেখানে ইরান দেখিয়ে দিল তাদের ধ্বংসাত্মক শক্তি। এটাই ছিল আমেরিকার ধমকের মুখে সরাসরি পাল্টা আঘাত। আর ঠিক এই সময়ে ঘটে সেই রহস্যময় ঘটনা। ইরান মিসাইল পরীক্ষার ভিডিও প্রকাশ করার পরপরই ওমান সাগরে মোতায়েন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস এব্রাহাম লিঙ্কন তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। সহজ ভাষায়, ট্রান্সপন্ডার বন্ধ মানে বেসামরিক রাডার ও জিপিএস ট্র্যাকিং থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়া। প্রশ্ন হল, সাগরের রাজা খ্যাত এই রণতরী কেন হঠাৎ নিজেকে লুকিয়ে ফেলল? উত্তর একটাই, ভয়। ইরানের সম্ভাব্য মিসাইল হামলার আশঙ্কায় তারা নিজেদের অবস্থান গোপন করতে বাধ্য হয়েছে। কারণ অতীতে আমরা দেখেছি, ইরানের সাধারণ ড্রোন পর্যন্ত মার্কিন জাহাজের মাথার উপর দিয়ে উড়ে গেছে। সেখানে হাইপারসনিক মিসাইল যে কোনো সময় আঘাত হানতে পারে। এই আতঙ্ক থেকেই তারা গো ডার্ক সিদ্ধান্ত নিয়েছে। ইরানের খোরমশাহার 4 মিসাইল কেন আমেরিকাকে এতটা চিন্তায় ফেলেছে? কারণ ইরানের নতুন মিসাইল সিটি। ইরান এমন ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মাটির বহু গভীরে বিশাল সুড়ঙ্গে সারি সারি খোরমশাহার 4 মিসাইল সাজানো রয়েছে। সংখ্যাটা অবাক করার মতো। 1, 2 নয়, এমনকি 100 বা 200 নয়। গোয়েন্দা সূত্র বলছে প্রায় 600টি মিসাইল মাটির নিচে প্রস্তুত রাখা হয়েছে। এর সঠিক অবস্থান কেউ জানে না। আগের যুদ্ধে শিক্ষা নিয়ে ইরান তাদের পুরো লঞ্চপ্যাড সিস্টেম বদলে ফেলেছে। এবার মাটির অনেক গভীরে প্রায় 800টি নতুন লঞ্চপ্যাড বানানো হয়েছে, যা স্যাটেলাইট দিয়েও শনাক্ত করা কঠিন। এমনকি পারস্য উপসাগরের তলদেশ থেকেও অ্যান্টিশিপ মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে ইরান। এখন আসি মিসাইলটির ক্ষমতায়। অনলাইনে হয়তো দেখা যাবে
এর পাল্লা 2000 থেকে 2500 কিলোমিটার। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে আপগ্রেডেড ভার্জনের পাল্লা প্রায় 5000 কিলোমিটার। মানে পুরো ইসরায়েল, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরিন, ইরাক, সিরিয়া, এমনকি সাগরে থাকা এব্রাহাম লিঙ্কনও এর আওতায়। এর গতি শব্দের 16 গুণ পর্যন্ত। রি-এন্ট্রির সময়ও ম্যাক 8 গতিতে ছুটে আসে। এই গতিতে প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম আদৌ আটকাতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে পেন্টাগন এখনই ইরানে হামলা চালাতে চাইছে না, কারণ মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়। জর্ডান, কাতার, বাহরিন ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো এখন সরাসরি ইরানের নিশানায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মিসাইল প্রায় 1800 কেজি ওয়ারহেড বহন করতে পারে। ভাবুন, শব্দের 8 গুণ গতিতে এত ভারী বিস্ফোরক আঘাত করলে কি হতে পারে। এব্রাহিম লিঙ্কনের দিকে যদি 100টি মিসাইল ছোড়া হয় আর মাত্র 2টো আঘাত হানে, তাহলেই আমেরিকার নৌ অহংকার সাগরের তলায় চলে যাবে। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা নৌবহর চালাচ্ছে, কিন্তু আঘাত হানার সাহস পাচ্ছে না। কারণ ইরান এখন আর আগের মতো দুর্বল নয়। তাদের আছে ভূগর্ভস্থ মিসাইল শহর, হাইপারসনিক অস্ত্র আর পাল্টা জবাব দেবার সাহস। এব্রাহিম লিঙ্কনের ট্রান্সপন্ডার বন্ধ হওয়ায় সেই বাস্তবতার প্রমাণ। আমেরিকা হয়তো ভাবছে কিভাবে পরিস্থিতি সামাল দেবে, কিন্তু ইরান কিম জং উনের স্টাইলে স্পষ্ট করে দিয়েছে, কথার যুগ শেষ, এখন কথা বলবে কেবল বালুদ আর মিসাইল। পরিস্থিতি কোন দিকে যাবে তা সময়ই বলবে। তবে আপাতত পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ যে ইরানেরই হাতে তা প্রায় নিশ্চিত। আপনারা দেখছিলেন মায়া লাভে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।